হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকে আমি জানি আমাকে কমেন্ট করবেন যে দেশের এই পরিস্থিতিতে তোমরা লাইভ করতেছো, লাইভে কেন আসছো। অনেকেই আমাকে এই কমেন্টটা করবেন এবং আমি অবশ্যই আপনাদের ইমোশনকে আমি রেসপেক্ট জানাই। তবে দেশের এই পরিস্থিতি তো আমাদের লাইভে আসা লাগে, কারণ হচ্ছে কি এটা আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের প্রফেশন, এটাই আমাদের বিজনেস। দেশের মনে করেন যেই পরিস্থিতিতেই থাকুক না কেন পৃথিবীর, আসলে কাজ তো আর বন্ধ রাখা যায় না, যেহেতু এখানে অনেক মানুষের কর্মসংস্থান মানে কর্মসংস্থানের ব্যাপার অনেক কিছু রিলেটেড, বিজনেস তো আর বন্ধ রাখা যায় না। সো আমি এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি দেশের এই পরিস্থিতিতেও আমাকে মানে সাজুগুজু করে আমাকে লাইভে এসে দাঁড়াইতে হচ্ছে, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি অনেকেই এটা নিয়ে আমাকে কমেন্ট করবেন। আসলে আপনি অফিস, আদালত, ব্যাংক, যত 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 প্রতিষ্ঠান আছে সবই কিন্তু আপনার খোলা, বা কাজটা আসলে কেউই বন্ধ করে রাখতে পারে না, সবাইকেই নিজের কাজ চালায় যাইতে হয় যেই পরিস্থিতি থাকুক না কেন। সো আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত, খুবই দুঃখিত যে দেশের এই পরিস্থিতিতেও আমি হচ্ছে যে লাইভে আসতে হচ্ছে আমাকে, যেহেতু এটা আমার ব্যবসা, আমার হচ্ছে আসতেই হবে, আমার হাত পা বাঁধা। এখান থেকে আমার আসলে রুটি রিজিকের ব্যবস্থা হয় আমার এবং আমার কোম্পানির সকল স্টাফদের। সো এই জন্য আমি আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কেউ জিনিসটাকে নেগেটিভলি নেবেন না। আপনি আপনার চারপাশে দেখেন দোকানপাট সবকিছুই কিন্তু খোলা খোলা রাখছে মানুষ, বা সবকিছুই কিন্তু খোলা, বা যে যার কাজ কিন্তু করতেছে। কিন্তু এইটাও আমাদের কাজ, এই ফেসবুকে এটা কিন্তু আমার বিজনেস পেজ, আমি কিন্তু লাইভে আড্ডা দিতেও আসি না, গল্প করতে আসি না, এটা আমার বিজনেস পেজ, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। সো এখানে হচ্ছে যে এটা আমার কাজের জায়গা। এখানে আমি 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 খুবই দুঃখিত দেশের এই পরিস্থিতির জন্য, আমি নিজেও খুবই মর্মাহত। বাট তারপরে আমাকে হচ্ছে এটা আমার কাজের জায়গায়, জন্য আমাকে কাজ করতে এখানে আসতে হচ্ছে। বাট অনেকেই আমাকে কমেন্ট করবেন যে দেশের এই পরিস্থিতিতে তোমরা রং ঢং করে লাইভ করতেছো, কেন আসতেছো। আমি অবশ্যই আপনার ইমোশনকে রেসপেক্ট জানাই, বাট আসলে এটা আমার কাজের জায়গা, তো এটা আমার প্রফেশন, এটাই আমার কাজের জায়গা। এখানে আমি গল্প করতে আসি না, বা আড্ডা দিতে আসি না, ব্লগ করতে আসি না, মজা করতে আসি না, এটা আমার কাজের জায়গা। এখানে আমার পণ্য বিক্রি করতে আসি। এইটা হচ্ছে যে আপনার আমার এখানে এখানে পণ্য বিক্রি করে আমি আমার 250 স্টাফকে বেতন দিই। আসলে এই এই আমার কোম্পানিটা চলে এটার উপর বেস করে। সো আমি এই জন্যই সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 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 সবার কাছে আমি দুঃখিত, কারণ আমাকে অনেকে আসলে দুপুরে লাইভে লিখেছিলেন যে তোমার দেশের এই পরিস্থিতি তো তোমরা লাইভে আসো, তোমরা লাইভে আসো, তোমরা লাইভে আসো। সো আসলে আমি কোনো ব্লগারও না, কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, আমি কোনো ইনফ্লুয়েন্সারও না, আমি কোনো ব্লগ ভিডিও বানাই না। এটা আমার কাজের জায়গা। হ্যাঁ, এখানে আমি আমার পণ্য বিক্রি করি। সো আমি আসলে খুবই দুঃখিত, আমি খুবই মর্মাহত। যতগুলো মায়ের বুক খালি হয়েছে, যতগুলো মানুষ মারা গিয়েছে, আমি আসলে এর জন্য অনেক দুঃখ প্রকাশ করছি, এবং আমি আমি আমার অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি, এবং আমি খুব দুঃখ পেয়েছি। আমি সন্ধ্যার দিকে আমার লাইভ ছিল, সেই লাইভটা আমি করি নাই, সেই লাইভটা আমি ক্যান্সেল করেছি। আপনারা জানেন 5:30টায় আমার একটা লাইভ থাকে, সেই লাইভটা আমি ক্যান্সেল করেছি। সো আসলে একটা লাইভ ক্যান্সেল করা যায়, বাট পুরো দিনের সব শিডিউল ক্যান্সেল করা যায় না, যেহেতু এটা আমার ব্যবসা। সো এই জন্য আমি সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এটা আমার প্রফেশন। অ্যান্ড যারা যারা যেখান থেকে দেখছেন, আমি সানবিজ বাই তনির পক্ষ থেকে, আমি সানবিজ বাই তনির অনার রুবায়েত ফাতেমা তনি, আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবার জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আমরা চাই না যে আর একটা মানুষেরও প্রাণ যাক, একটা মায়ের বুকও খালি হোক, এটা আমরা কেউই চাই না। আমরা চাই যে আমাদের এই সোনার বাংলাদেশ, আমাদের এই সোনার বাংলা শান্ত হয়ে যাক, আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাক, আমাদের ছেলেমেয়েরা তাদের মায়ের কোলে ফিরে যাক, এই কোমলমতি ছেলে মেয়েগুলোর কোনো ক্ষতি না হোক, বা আমাদের সর্বোপরি আমাদের এই দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হোক। সো এইটা আমরা চাই যে আমাদের এই দেশে সুখ শান্তি ফিরে আসুক। রংপুরের অবস্থা খুবই খারাপ, আফরোজা জামান। হ্যাঁ, আমি দেখলাম আপু, রংপুরের অবস্থা খুবই খারাপ। আমি আমি খুবই দুঃখিত আপু যে এই সিচুয়েশনেও আপু আমাকে লাইভে আসতে হয়েছে আপু। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ আমার এটা বিজনেস আপু, আমাকে আসতেই হবে। বাট আমি দোয়া করি আপু মন থেকে, কালকে পবিত্র আশুরা, যারা রোজা রাখেন আশুরা, আমি অবশ্য প্রতি বছরই আশুরাতে রোজা রাখি, আপনারা পারলে রোজা রেখেন। আমাদের
সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশের এই বাংলার বুকে যেন এই বাংলাদেশের বুকে যেন শান্তি ফিরে আসে, আমাদের এই ছোট্ট দেশটা যেন শান্তিতে ভরে ওঠে। এই অশান্তিটা ঠিক আর ভালো লাগতেছে না, আর নিতে পারতেছি না। এত মানে মানে ফেসবুকে নিউজ ফিডে যা দেখতেছি এগুলো দেখে আর মানে সহ্য হচ্ছে না। সো এই এই হচ্ছে বিষয়, সবাই দোয়া করেন। এত ভেদাভেদ বৈষম্যের মাঝে এই দেশ কয়দিন টিকবে? রকি চাকমা, আসলে দেশটা টিকাইতে হবে আপু। দেশ কয়দিন আমি জানি না, আপনি ছেলে নামে দেখে আমার কাছে ড্রেস দাও। আসলে দেশটা আমার, আপনার, আমাদের সকলের, আমরা তো এই দেশেই থাকি। আমরা তো আর এমন না যে আমাদের সবার তো অবৈধ টাকা আছে যে অবৈধ টাকা আমরা বিদেশে পাঠাই, আমরা সবাই বিদেশ চলে যাব, তাই তো না। না, আমরা তো এই দেশেই থাকবো। অবৈধ টাকা যাদের আছে তারা এইসব কথাবার্তা বলবে, তাই না? তারা বিদেশে যায় যান বাঁচাইতে পারবে। বাট আপনি, আমরা যারা দেশের সাধারণ জনগণ, আমাদেরকে তো এই দেশে খেয়ে পড়ে চলতে হবে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো আমরা হচ্ছে যে এটা অবশ্যই এটা খুবই দুঃখজনক, এবং আমরা দোয়া করি আমাদের এই দেশ হচ্ছে যে শান্তিতে ভরে উঠুক।